खत्म अंकल, सब्जी मंडी खत्म, सारा गया, देख लो आप अब घर से ही। নমস্কার, স্বপ্নাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। এই ভয়াবহ ধ্বংসলীলার ছবি আর কোথাও নয়, হিমাচল প্রদেশের, যা গোটা ভারতবাসীর কাছে দেবভূমি বলে পরিচিত। বিয়াস নদীতে তলিয়ে যাচ্ছে একের পর এক ইমারত। হ্যাঁ, পাহাড়ের বুকে ইমারত। গতকাল রাতে হিমাচলের দুটি জায়গায় ক্লাউড বাস্টের পর কার্যত বিপর্যস্ত হিমাচল প্রদেশের বিস্তীর্ণ এলাকা। মেঘভাঙা বৃষ্টিতে ইতিমধ্যেই সিমলা, মান্ডি ও কুলু জেলার 50 জনেরও বেশি বাসিন্দা নিখোঁজ হয়ে গিয়েছেন বলে খবর। যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে নীল আভা পাল্টে হুহু করে কাদা জলের স্রোত নেমে আসছে বিয়াস নদী ধরে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বহু এলাকায় পৌঁছেছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানেরা। প্রবল বৃষ্টিতে ভেঙে গিয়েছে কুলুর মালানা বাঁধ। काम चालू कुमार झालं ना अभी ये जो घर बचा हुआ था, सभी लोगों से निवेदन है, मलाना डैम फट चुका है, कृपया नदी नालों से दूर जाएं। द्वारा को ठीक से पर है। अब थोड़ा कम हो रहा है ना, थोड़ा कम हुआ कि नहीं हुआ? कब कैसे फोन करूँ? फोन को नहीं करूँ? टीम 24/7 ने की ब्रदर, पुलिस और फायर फाइटर सब पहुंच चुके हैं। आज भाई भाई रुको, कहाँ जा रहे हैं आप? हेलो भाई रुको, अभी खुशी भाई आप देख सकते हैं पुलिस, फायर फाइटर्स, रेस्क्यू टीम सब पहुंच चुके हैं और लोकल गांव वासी भी पहुंच चुके हैं यहाँ पे।
अंकल सब्जी मंडी खत्म, सारा गया, देख लो आप अब घर से ही। गई सब्जी मंडी, अब चलो पीछे चलो अब। অন্যদিকে প্রবল বৃষ্টিতে উত্তরাখণ্ডের কেদারনাথ চামেলি টিহরিতে নেমেছে ধস। ভীমবালিতে আটকে পড়েছেন প্রায় 200 জন তীর্থযাত্রী। উত্তরাখণ্ডেও ক্লাউড বাস্টের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে 30 মিটার ফুটপাথ। যাতায়াত করতে পারছে না পথচারী ও তীর্থযাত্রীরা। বন্যা পরিস্থিতি রুদ্রপ্রয়াগেও। প্রবল বৃষ্টির জেরে গৌরীকুণ্ড এবং সোনপ্রয়াগে মন্দাকিনী নদীর জলস্তর বিপদসীমা পার। कोई नजर नहीं आ रहा। हाँ ऐसे रखना सर, ऐसे रखना, ऐसे रखो सर। सर लाइट ऐसे रखना। और आ गया, और आ गया नीचे। ये भी गया, अब ये मकान नीचे वाला भी जाएगा। पानी यहाँ कहाँ से रहा, उसमें हो? नहीं बाबा, टावर बंद हो गया, टावर पे आने वाला बंद हो गया टावर। टावर बंद कर देना। ग्राम सभा तीनगढ़। टावर भी आ जाएगा, टावर भी आ जाएगा। मुझे टावर ना आ जाए। उससे पहले निकल जाएंगे नहीं तो। কেরলের ওয়ানাডেতে ভয়ঙ্কর ভূমিধসে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। এখনো পর্যন্ত 250 জনের মৃত্যুর খবর মিলেছে। এই সংখ্যা ঠিক কোথায় গিয়ে থামবে জানা নেই কারোর। এদিন বেইলি ব্রিজ সংযুক্ত করে ধসে ব্যাপক ক্ষতিগ্রস্ত আরেকটি পাহাড় এলাকায় পৌঁছানোর চেষ্টা করছে উদ্ধারকারীরা। ওই এলাকায় এখনো বহু মানুষ আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। রাত দিন এক করে কাজ করছে বিপর্যয় মোকাবিলা দপ্তর, কাজ করছে সেনা, এনডিআরএফ এবং জরুরি অবস্থার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় কর্মীরা।
চন্দন সেনগুপ্ত, সাবনাভিক নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।